বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল। এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মিত হচ্ছে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় ৩,০০০ টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু না হলেও সময় বাড়িয়ে দেয়ায় এখন পুরোদমে কাজ শুরু করেছে চীনের সিএমইসি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় উৎপাদনে যেতে আর কোনো বাধা নেই। ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারবো। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের জন্য ৩০ একর জমির ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বছরে প্রায় ২ কোটি টাকা ভাড়া পাবে। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে ২ কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের 21.78 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রয় করবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আমিনবাজারের বর্জ্যই হয়ে উঠবে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে